গোটা বিশ্বের নজর কাড়ছে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026, যা গ্লোবাল সাউথের প্রথম আন্তর্জাতিক এআই সম্মেলন। বলা হচ্ছে ভারতে অন্য দেশের মতো এআই কয়েকটি কর্পোরেট সংস্থার হাতে থাকবে না, তা আসলে হয়ে উঠছে সরকার, স্টার্টআপ ও সৃষ্টিশীল জগতের মিলন ক্ষেত্র। ভারত গড়ে তুলছে 10,300 কোটি টাকার বেশি মূল্যের ইন্ডিয়া এআই মিশন মডেল। এই মিশনের অধীনে থাকছে তৈরি থাকা 38,000-এর বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এর সঙ্গে যুক্ত হতে চলেছে আরো 20,000টি জিপিইউ। ফলে স্টার্টআপ, গবেষক, শিক্ষার্থী ও সরকারি প্রতিষ্ঠানগুলির জন্য কম্পিউট শক্তির বাধা কমে যাবে অনেকটাই। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, উৎপাদন, প্রশাসন ও জলবায়ু সব ক্ষেত্রেই কাজ হবে এআই নিয়ে। সম্মেলনের প্রথম দিনেই সারা দেশে 2.5 লক্ষের বেশি শিক্ষার্থী দায়িত্বশীল এআই ব্যবহারের অঙ্গীকার নিয়েছে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির জন্য জমা দেওয়া হয়েছে। এটি দায়িত্ব ও আশাবাদের মেলবন্ধনে এক নতুন প্রজন্মের আত্মপ্রকাশ বলে মনে করা হচ্ছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ভারতকে বিশ্বের 3 শীর্ষ এআই দেশের একটি হিসেবে স্থান দিয়েছে। ইতিমধ্যে এআই ব্যবহারে শীর্ষস্থানে রয়েছে ভারতের বিপুল জনসংখ্যার মানুষ। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী 2 বছরে ভারতে এআই ইকোসিস্টেমে $200 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ আসতে পারে। বিশ্বজুড়ে একাধিক বড় সংস্থা ইতিমধ্যেই ভারতের ডেটা সেন্টার স্থাপনে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য বলছে, ভারতে এআই পরিকাঠামোয় আমাজন অতিরিক্ত $35 বিলিয়ন, মাইক্রোসফট 2029-এর মধ্যে $17.5 বিলিয়ন, গুগল ভাইজ্যাক ভিত্তিক এআই হাবে $15 বিলিয়ন বিনিয়োগ করবে। দেশীয় সংস্থার মধ্যে আদানি গ্রুপ 2035 সালের মধ্যে এআই রেডি ডেটা সেন্টার গড়তে $100 বিলিয়ন এবং এআই পরিকাঠামো ইকোসিস্টেম তৈরি করতে $150 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছে। এছাড়া টিসিএস এআই পরিকাঠামোয় $2 বিলিয়ন, রিলায়েন্স 5 বছরে $11 বিলিয়ন, ওপেন এআইয়ের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে ইটারনালও।